কেমন আছেন? ভালো, বাট এনি প্রবলেম? আমি এত দূর থেকে আসলাম, তোমার খুশি লাগছে না? লাগতেছে তো। আপনার সাথে একটু কথা বলতে চাই। তো অনেক কথা বলবো, কথা বলতেই তো আসলাম। আপনার আসলে চলে যাওয়া উচিত। মানে আমি আপনার সাথে আসলে যতদিন কথা আদান প্রদান করছি, আমি আসলে আপনার সাথে দুষ্টামি করতেছি। যদি আমাকে ফিরিয়ে দাও, কিন্তু মানসিকভাবে ভেঙে পড়বো। আসলে চাইতে হবে। আপনি আমাকে আর নক দিয়েন না। সপ্তাহ পরে হাসানের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। চালবি নম্বরটা হইলাম আমি। এই তোর মাথায় কি গিলু নাই? হ্যাঁ, নাজবাজ যন্ত্রে কইলো জ্বর বিয়ে ঠিক হয়ে গেছে, তার মানে কি? তার মানে হইলো তোর সাথে ওর কোনো হিসাব নিকাশ নাই। এখান থেকে সোজ অস্ট্রেলিয়া চলে যাবি, নাহলে কিন্তু তোর খবর আছে। আপনি আমার সাথে এরকম ব্যবহার কেন করছেন? আমি বললাম তো তার সাথে আমার 3 বছরের সম্পর্ক। আর প্রেমটা একটু ঝালাই করে নি। আপনি অসভ্যতা কেন করছেন? ওই কিরে তোর দাঁড়ায় আছিস কেন? বুঝলাম না তো। এই কি করছেন আপনারা? আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। এদের উত্তপ্ত করার জন্য আপনার নামে থানায় কমপ্লেন আসছে। অফিসার কি বলছেন? তো কাউকে উত্তপ্ত করিনি। আমি আজকে প্রথম বাংলাদেশে আসলাম বিয়া থেকে। এই কিভাবে কাউকে উত্তপ্ত করবো? আমি কাউকে উত্তপ্ত করিনি। পাসপোর্ট দেখি, পাসপোর্ট দেখেন। আমার সবকিছু তো ছিনতাই হয়ে গেছে। ওই ফয়সাল বিন উমর নামে একজন আমার সবকিছু ছিনতাই করে নিয়ে গেছে। তাই তো আমি থানায় যাচ্ছিলাম কমপ্লেন করি। নাটক, এই ধরনের নাটক আমি দিনে 2-4টা দেখি। এটা আমার কাছে নতুন কিছু। একদম কোনো কথা বলা মিস্টার প্রেম, আপনি এত দূর পাড়ি দিয়ে এই দেশে এসেছেন শুধুমাত্র প্রেমের কারণে। আসছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর পার্মানেন্ট রেসিডেন্স আর আপনার ভিসা ভ্যালিডিটির ব্যাপারে আমাদেরকে কনফার্ম করেছে। আর অস্ট্রেলিয়ান অ্যাম্বাসির সাথে আমাদের কথা হয়েছে। আপনি থানার সাথে আর অ্যাম্বাসির সাথে রেগুলার যোগাযোগটা মেনটেন করবেন। আর এখানে একটা স্বাক্ষর করুন, ঠিক আছে? আপনার দেশে ফিরে যাওয়ার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। আর কোনো হেল্প করতে পারি আপনাকে? থ্যাংক ইউ স্যার। আর কিছু লাগবে? সে তো আসে যায়, যার জন্য চাঁদে চাঁদে এত চন্দ্রগ্রহ। ভালো গান করবে, গান শোনান না। একটা কথা বলি? হ্যাঁ অবশ্যই বলেন। অনেক খিদে পেয়েছে। আর রুটি খাও তো? অবশ্যই, একটু অপেক্ষা করেন। বাইরেই থাকি অস্ট্রেলিয়া, কিছুদিন হলো দেশে আসলো। না কোই সজা গম লিখে हो किस्मत में तो बन ही जाती वजह। শুনুন শুনুন, আমি ইন্টারভিউ দিতে ইন্টারেস্টেড না। আমার মনে হচ্ছে কি জানেন, আপনি কখনো কাউকে ভালোবাসেন না। যদি কাউকে ভালোবাসতেন তাহলে কি তার ক্ষতি করতে পারবেন আপনি? তো আমি কিভাবে আমার ভালোবাসার মানুষটাকে ক্ষতি করি? সামনে তার বিয়ে, আমি যদি তাকে নিয়ে বদনাম করি, তার বিয়েটা যদি ভেঙে যায়, তার তো এটা ক্ষতি হবে, তাই না? আমি তো আমার ভালোবাসার মানুষটার ক্ষতি চাই না। প্লিজ আপনারা যান, আপনারা আমার পিছনে আসবেন না। শুধু দর্শক মন্ডলী, আপনারা দেখলেন যে এই যুগেও ভালোবাসার মানুষকে কিভাবে সম্মান দিতে পারে একজন মানুষ। তোমার এখানে নিয়ে আসছি কারণ হইলো ওই দিন তুমি পোলার লগে বইয়া ঢলাঢলি করছো, ওটা না আমার একটু ভালো লাগে না। আজকে তোমার এখানে নিয়ে আসছি তোমার সাথে খাওয়া দাওয়া কইরা, তোমার হাত ধুইরা, সেলফি তুইলা একটা পৈশাচিক আনন্দ নেই। ওই দিন ওর সাথে ওইটা আমার প্রথম দেখা ছিল। আর আমি আসলে ওকে সাবধান করতে আসছিলাম। আমি এক গ্লাস পানি খেয়ে বের হয়ে গেছি। আর সবসময় মুখটা এরকম গোমরা করে রাখো না। হ্যাঁ, তোমার সাথে আমার বিয়ে হইব তাই তুমি হ্যাপি নাই, বোঝানোর দরকার নাই। বিয়ের দিন যদি দেখছি মুখটা গোমরা করে রাখছো, খাপ প্রায়া হাসি বের করে নেবে। আমার সাথে কথা বলার জন্য এখানে দাঁড়ায় আছো? জি। বলো, কি বলবা? আমি প্রেম রহমান, আমি অস্ট্রেলিয়া থেকে এসেছি। নাজমা বলছে আমাকে চলে যেতে। মানে আঙ্কেল, আমি জানতে চাচ্ছি সবই কি মিথ্যা ছিল? দেখো মিস্টার প্রে, আজমা হইতেছে বাচ্চা একটা মাইয়া, নাবালিকা। ভুল করে ফেলেছে, একটা বড় ভুল করে ফেলেছে। সেই জন্য নাজমার তরফ থেকে আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। না, নাজমার বিবাহ ঠিক হয়ে গেছে। এই সময় ওর সাথে তোমার দেখা করা একদম ঠিক হইব না। প্লিজ। বৃষ্টিতে ভিজতেছিস কেন? মা, আবার খুব ডব আটকে আসতেছে। প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। ঠান্ডা লাগবে তো, চল আমার সাথে ঘরে চল। ঘরে আবার ভয় কাঁদা যায় না, যে চোখের পানি লুকাইতেছি। তোর বিয়ে, এখন যদি কোনো রকমে তোর ঠান্ডা লাগে, তোর বাবা তো রাগারাগি করবে। কেউ তো তাই বলতেছি আম্মা। কালকেই আমার বিয়ে। আমার হাতে সময় আছে ঠিক কয়েকটা ঘন্টা।
এরপরে তো আমি আর নিজের জন্য কাঁদতে পারবো না আম্মা। মতো লাগেজ করে ঘষে ঘষে নষ্ট করতেছেন, মাথায় নেওয়া যায় না? মাথায় করে শ্বশুর বাড়ি যাবো। বাড়তি কথা, তোমারে কিন্তু আমি বারবার বলছি আমার সামনে বলো বলো, বাড়ি ঢুকে কিন্তু আব্বা আম্মার সামনে একটা বাড়তি কথা বলবা না। তুমি প্রেম করে তোমার পলায় বিয়ে করার পর পাও তো জীবন শেষ, বহুত কষ্টে মানাইছি। হাও কথার জন্য যদি আবার চেতে না, উঠো লাগে উঠো, হাঁটতে হাঁটতে পাউডার ব্যথা হয়ে গেল। নুসরাত জাহান নাজমার সাথে 3,10,000 টাকা দেনমোহর ধার্য করিয়া তাকে বলেন, মা কবুল বলেন, আলহামদুলিল্লাহ কবুল। আজকে প্রমিস করেছিলাম তোমাকে বউ সাজে দেখবো, কথা দিচ্ছি আমি আর কখন তোমার সামনে আসবো না। আমি অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছি কাল, আর কখনো ফিরবো না। বড় বড় কথা বলে দেবো তো, আমার অবস্থাটা কি তুমি একবার বুঝতে পেরেছো? তোমার অবস্থা বুঝতে পেরেছি বলেই আমি অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছি। আমি এতদিন ছিলাম একটাবার তোমাকে বউ সাজে দেখবো বলে। আমি কখন কোথায় কিভাবে তোমাকে ভালোবেসে ফেলেছি সেটা জিজ্ঞেস করলে হয়তো সেটা উত্তর আমি দিতে পারবো না। যখন তোমার হাত ধরে বাঁচতে চাইছি তুমি আমার হাতটা ছেড়ে দিলে। আমি তো তোমার হাত ছাড়তে চাইনি। আমি অস্ট্রেলিয়া থেকে এত দূর এসেছি শুধু তোমার হাতটা ধরে। বলে এখনো হাত ধরছো না কেন?